নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ম্যাঙ্গো সিমাই তৈরি করব। সিমাই অনেকেই খেয়েছেন বা বাড়িতে বানিয়েছেন, তবে এই পাকা আম দিয়ে ম্যাঙ্গো সিমাই কিন্তু দুর্দান্ত হয়। ঈদের স্পেশাল দিনে এইভাবে ম্যাঙ্গো সিমাই বানিয়ে নিতে পারেন, তাহলে ছোট থেকে বড় সকলেই খুব খুশি হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 2 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা প্রথমে একটু মেল্ট করে নিলাম। এরপর এর মধ্যে 1 মুঠো কাজু ও কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু ও কিশমিশটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু ও কিশমিশটা একটু লালচে করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও সিমাইটা ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 বাটি ঝুড়ো সিমাই দিয়ে দিলাম। এবার সিমাইটা মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। সিমাইটা লালচে করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে 500 ml আমুল গোল্ডের ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম। এবার দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। এই রকম ফুল ফ্যাট মিল্ক দিয়ে সিমাইটা করলে সিমাইয়ের টেস্টটা ভালো হয়। এবার দুধটা ফুটতে শুরু করেছে। এখন আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা ফুটে একটু ঘন হয়ে এসেছে, এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুন্তি দিয়ে একটু নাড়তে হবে, তাহলে চিনিটা মেল্ট হয়ে যাবে আর দুধটা নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে যাবে। দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে আর আগের থেকে অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সিমুইটা দিয়ে দিলাম। সিমুই দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু ও কিশমিশটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। সিমুইটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন আমি এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। এখানে আমি একটা আম নিয়ে মিক্সিতে এইভাবে পাল্পটা তৈরি করে নিয়েছি। এখন পাল্পটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই আমের পাল্পটা মেশাতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা অন করে আমের পাল্পটা মেশালে দুধটা কেটে যেতে পারে। এখন আমের পাল্পটা ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন কি সুন্দর আমের কালারটা এসেছে। সিমুইটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো সিমাই। এইভাবে আপনারাও ঈদের এই স্পেশাল দিনে এইভাবে ম্যাঙ্গো সিমাই তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।